তোর নাকি আজকে রেজাল্ট দিয়েছে, তুই তো আমাকে বলিসনি। হ্যাঁ মা, মানে বলবো বলবো করে ভুলে গেছি। সেই সকালে রেজাল্ট দিয়েছে, এখন রাত 10টা বাজে, তুই রেজাল্টের কথা বলতেই ভুলে গেছিস। ভাগ্যিস আমাকে প্রিয়াঙ্কার মা ফোন করেছিল, না তো আমি জানতেও পারতাম না রেজাল্টের কথা। কত পার্সেন্ট পেয়েছিস? মা এবার খুব একটা ভালো নাম্বার পাইনি। কত পেয়েছিস সেটা বল। 45% পেয়েছি। এত কারি কারি টাকা খরচা করে মাত্র 45%? মা এবার সবাই খুব কম নাম্বার পেয়েছে। প্রিয়াঙ্কার মাঝে বললো প্রিয়াঙ্কা 85% নাম্বার পেয়েছে। শুধুমাত্র প্রিয়াঙ্কাই ক্লাসে একটু বেশি নাম্বার পেয়েছে। তুইও যে টিচারের কাছে পড়িস, ও সে টিচারের কাছে পড়ে, তাহলে ও এত বেশি নাম্বার পেয়েছে, তুই এত কম নাম্বার পেয়েছিস কি করে? শুধু কি তাই, ও কত সুন্দর নাচ করে, গান করে, ছবি আঁকে, এমনকি ওর মার সঙ্গে সঙ্গে বাড়ির সব কাজে হেল্প করে, আর তুই সারাক্ষণ এই ফোনটাকে নিয়ে বসে থাকিস। ওকে দেখে কিছু শেখ, ওর পা ধোয়া জল খা পারলে। মা মা শোনো, কি হয়েছে? প্রিয়াঙ্কা না একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কি? ও পালিয়ে গেছে? মা তুমি সবসময় বলো ওকে দেখে কিছু শিখতে, তাহলে ওর মতন আমিও একটা ছেলের সঙ্গে পালিয়ে যাই।